নমস্কার বন্ধুরা, কৃষি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা সজনে ডাঁটার রেসিপি। এইরকম সজনে ডাঁটা কিন্তু এই গরমে খেতে ভীষণ ভালো লাগে। আর আমরা প্রত্যেকেই সজনে ডাঁটার কী উপকারিতা সেটা সকলেই জানি। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, সজনে ডাঁটা, বেগুন, আলু, টমেটো সমস্ত আমি ধুয়ে কেটে নিয়েছি। তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে কিছুটা 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওইদিকে বড়িগুলো আমি প্রথমে ভেজে তুলে রেখে নেব। আর সজনে ডাঁটার তরকারি তো তোমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকো। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একদিন বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। আর এইভাবে বানালে কিন্তু বাচ্চারাও খুব সুন্দরভাবে খেয়ে নেয়। তারপর দেখো, বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর যে বেগুনগুলো আমি কেটে রেখেছি সেই বেগুনগুলো আমি প্রথমে ভেজে নেব। বেগুনগুলোর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে প্রথমে বেগুনগুলোকে বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, বেগুনগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের থেকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে আবার কড়াইয়ের মধ্যে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে দেখো 1 চামচের মতো আমি এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তেলের মধ্যে। তারপরে ওইদিকে যে সজনে ডাঁটা আর আলু সেইগুলো প্রথমে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আলু আর সজনে ডাঁটাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। আলু আর ডাঁটাটা প্রথমে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এইবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। যেহেতু এটা একটু বেশ হালকা ঝোল ঝোল রাখবো, সেই আন্দাজ করে নুনটা দিতে হবে। এবার আমি 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দেওয়ার পরে ডাঁটা আর আলুটা প্রথমে ভেজে নেব। ডাঁটা আর আলুটা প্রথমে ভেজে নিলে কি হবে, এর যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে। এরপরে দেখো, কিছুটা আমি আদা গ্রেট করে রেখেছি, সেই আদাটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তোমরা এটা বেটেও দিতে পারো, আমি গ্রেট করে দিয়েছি। তার সাথে একটুখানি 1 চামচের মতো জল দিয়ে দিলাম। এইবার আদাটা দিয়ে ডাঁটা আর আলুটা প্রথমে ভেজে নেব বা কষিয়ে নেব। এরপরে দেখো, এটার মধ্যে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কষানোটাও খুব ভালো করে হয়ে যাবে। দেখো, ঢাকা খুলে আমি আরেকটুখানি নেড়ে ছেড়ে দিলাম। এইবার ওইদিকে যে টমেটোগুলো আমি কেটে রেখেছি সেই টমেটোগুলো আমি দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ এটাও ভাজা ভাজা করে নেব। এরকম সজনে ডাঁটার তরকারি গরম ভাত, রুটি বা পরোটা প্রতিটি জিনিসের সাথে খেতে খুবই ভালো লাগে। দেখো, টমেটোটা দিয়ে দেওয়ার পরে ভাজা হয়ে গেছে আর জলটাও আমার শুকিয়ে গেছে। আর টমেটোটাও দেখো খুব অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি কিছুটা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি ওইদিকে, সেইটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এইটার এই সর্ষে বাটা আর আদাই মশলা, এই মশলা দিয়েই পুরো তরকারিটা আমি বানাবো। আর এইভাবে বানালে খেতে খুব ভালো লাগে, গরম ভাতে তো দারুণ লাগে। সর্ষেটা দিয়ে দেখো একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেবার পরে এরপরে আমি হালকা কুসুম গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। আর সর্ষে দিয়ে বেশিক্ষণ ভাজবার প্রয়োজন নেই, তাহলে কিন্তু তরকারিটা তেতো হয়ে যাবার ভয় থাকে। তারপরে দেখো, ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আমি এটা রেখে দিলাম। ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো, আলু বা ডাঁটা
সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ওইদিকে যে বেগুনগুলো ভেজে তুলে রেখেছি সেইগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে আরও 2 মিনিটের মতো এটাকে আমি ফুটিয়ে নেব। তারপর দেখো 2 মিনিট পরে ঢাকা খুলে আমি দেখাচ্ছি, দেখো সবই সেদ্ধ হয়ে গেছে। এইবার নামাবার ঠিক আগে আমি এই বড়িগুলো যেগুলো ভেজে রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম। এই বড়িগুলো যেহেতু বাড়িতে বানানো সেই জন্য ভীষণ নরম, সেই জন্য ঠিক নামাবার আগেই দিতে হবে। আর বেশি বেগুনের সাথে যদি আমি দিয়ে দিতাম তাহলে কিন্তু এগুলো একদম গলে যেত বড়িগুলো। বড়িগুলো দিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। এইবার ঠিক নামাবার আগে আমি 5 ফোড়ন ওইদিকে রোস্ট করে রেখেছি, সেই 5 ফোড়ন রোস্ট করে গুঁড়ো করে রেখেছি সেটা আমি 1 চামচ দিয়ে দিলাম। তার সাথে আমি 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই ভাজা মশলা দিয়ে 5 ফোড়ন ভাজা গুঁড়ো দিয়ে এই তরকারির টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। আর কাঁচা সর্ষের তেলটা অতি অবশ্যই দিও, তাহলে কিন্তু তরকারির টেস্ট একটু অন্যরকম হয়। এরপরে দেখো গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর তরকারিটা হয়েছে। আর এইভাবে বানালে কিন্তু ভীষণ টেস্ট হয়। এরপরে দেখো একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নিলাম, পুরো তরকারিটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।